আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। এই মুহূর্তে যে বা যারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই আপনাদের দোয়ায়। অ্যান্ড আজকে তৈরি করে দেখাচ্ছি অ্যারাবিয়ান খুবই পপুলার আলবাইক স্টাইলে চিকেন ফ্রাই। এটা দুইটা পদ্ধতিতে করা যায়, আমি সহজ পদ্ধতিটা করে দেখাচ্ছি। ইনশাল্লাহ ফিউচারে আরেকটা ফিউশন আছে, আরও মোর টেস্টিয়ার করে কীভাবে তৈরি করা যায় সেটা আমি তৈরি করে দেখাবো। আজকে খুব সিম্পল ওয়েতে কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটাই তৈরি করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি এখানে স্কিন সহ চিকেন নিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি লবণ আর ভিনেগার দিয়ে, তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, যাতে চিকেনের উপরে পানি থাকে সেই পরিমাণে পানি দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে একটা জায়গায় রেখে দিব, যাতে যে একটা চিকেনের স্মেল আছে সেটা লবণ, পানি আর ভিনেগারের সাহায্যে চলে যায়। উটকো একটা স্মেল থাকে চিকেনের, সেটা তার জন্য এটা করা। 1 ঘন্টা পর আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনগুলো থেকে। তারপরে এখানে আদা লেবুর রস, লবণ, দারচিনির গুঁড়া, পাপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়া সবগুলো এখানে মশলা দিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মশলার পরিমাণটা কতটুকু সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। আমি পার্ট বাই পার্ট সব এখানে দিয়ে দিয়েছি এবং অ্যাড করেছি টেস্টিং সল্ট। এখানে টেস্টিং সল্ট একটু অ্যাড করলে অথেন্টিক যে টেস্ট সেটা পাওয়া যাবে। তারপরে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, সময় করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে মাখাতে হবে। যতটা ভালোভাবে মাখাবেন খেতে ততটাই ভালো লাগবে। এটা ভালোভাবে মাখানোর পরে স্কিনটা যেটা আছে স্কিনটাকে একটু উল্টিয়ে ভালোভাবে মাংসটার যে গায়ে আছে সেটাও লাগিয়ে নেবেন। স্কিনটা উঠিয়ে ফেললে মাংসটাকে ভালোভাবে মশলাটা লাগবে। তারপরে আমরা এটাকে কমপক্ষে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব। 6 ঘন্টা যদি ম্যারিনেট করি তাহলে ভালোভাবে মশলাটা চিকেনে ঢুকবে, খেতে ভালো লাগবে। যদি কারো কাছে সময় না থাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য হলো এটাকে ম্যারিনেট করতে দিতে হবে। প্রায় 6 ঘন্টা পরে আমি একটা বলে প্রায় 1 কাপের মতো নিয়েছি ময়দা, লবণ আর গোলমরিচ গুঁড়া আর দুধ প্রায় 1 কাপের মতো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটানোর পরে এটাতে আমরা দিব হাফ চা চামচের মতো সিরকা বা ভিনেগার। তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে আমি অন্য পাশে শুধু ময়দা নিয়েছি একটা বাটিতে, জাস্ট ময়দা আর কিছুই না। ময়দাটাকে নিয়ে এই চিকেনটা একটু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আবারও, যাতে মশলাটা ভালোভাবে মেখে সবগুলোতে মাখিয়ে যায়। তারপরে প্রথমে চিকেনটাকে আমি ময়দাতে ভালোভাবে কোট করে নিব। তারপরে যে ব্যাটারটা আছে প্রথমে ময়দাতে কোট করে ভালোভাবে ছাকিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝরে যায়। তারপরে ব্যাটারটাতে চুবিয়ে আবারও আমি সেই ময়দাতে আবারও ভালোভাবে আমি কোট করব। একবার কোট করলে হবে, বারবার কোট করার কোনো প্রয়োজন নেই। এবং এটা কোট করার পরে খুব ভালোভাবে ছাকিয়ে ময়দাটা একদম ফেলে দিতে হবে। এক্সট্রা যে ময়দাটা যত সম্ভব ছাকিয়ে ফেলে দিতে পারলেই ভালো, যতটা সম্ভব কম ময়দা হলে ভালো। আর একটা একটা করে করার পরে এটাকে প্যানে দিয়ে দিতে হবে। এক্সট্রা একসাথে রেখে সবগুলোকে একসাথে প্যানে দিতে হবে না, একটা একটা করে প্যানে দিলে সবচেয়ে বেশি সুবিধা হয়, খেতে ভালো লাগে, টেক্সচারটাও সুন্দর হয়। আর এটার জন্য তেলের তাপটা মিডিয়াম থেকে লোয়ে রাখবেন, কোনোভাবে হাই করা যাবে না, তাহলে কিন্তু উপরটাতে হবে নিচে ভালোভাবে হবে না। যেহেতু আমি প্রথমে একটা পিস দিয়েছিলাম, তা এই মুহূর্তে আমি সেটা তুলে নিচ্ছি এবং যতটা সম্ভব এক্সট্রা তেলটা ছাকিয়ে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে। সচরাচর গতানুগতিক আমরা যে চিকেন ফ্রাইটা খাই এটা হচ্ছে একটু অন্যরকম, এটা বাসা ট্রাই করলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।